বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি লেফট ওভার রাইস ধোকলা। অর্থাৎ দুপুরে বা রাতে খাওয়ার পর বেঁচে যাওয়া ভাত দিয়ে ধোকলা রেসিপি। তোমরা দেখতে থাকো। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণই ভালো লাগবে, এটুকু কথা আমি দিতেই পারি। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এর জন্য আমি নিয়ে নিয়েছি বেঁচে যাওয়া ভাত। এখানে ১.৫ কাপ মতো ভাত হবে। তো এই ভাতগুলো আমি মিক্সার জারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাইন্ডিং এর জন্য সুজি ১/২ কাপ মতো এবং দিয়ে দিচ্ছি ৩ চামচ মতো আমি এখানে বেসন, বাইন্ডিং এর জন্য অবশ্যই, এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি ১/২ কাপের থেকে একটু বেশি আমি টক দই এবং সেই বাটিতেই জল দিয়ে আমি সামান্য জল দিয়ে দিলাম এবং ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। দেখো, আমাদের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। কতটা থিক হয়েছে দেখতেই পাচ্ছ। একদম স্মুথ করেই কিন্তু পেস্ট না করলেও হবে, একটু দানা দানা থাকলেও ভালো হয়। তো দেখো, আমি কিন্তু ব্যাটারটা আমি একটা বড় পাত্রের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি এবং মিক্সার জার ধুয়ে কিছুটা পরিমাণ এর মধ্যে আমি জল দিয়ে দিলাম এবং ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং হাতার সাহায্যে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ব্যাটারের টেক্সচার। এবার আমি কিন্তু ঢেকে রেখে দেবো ১০ মিনিট মতো, কারণ সুজি দেওয়া হয়েছে, সুজিটা অবশ্যই ফুলবে। তো এই সময়ের মধ্যে আমি কিন্তু চাটনিটা বানিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা, পুদিনা পাতা, ১ ইঞ্চি আদার টুকরো এবং ২ টো কাঁচা লঙ্কা, ১/২ চামচ মতো গোটা জিরে, বরফের কিউব এবং স্বাদ মতো নুন এবং জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি কিন্তু আমচুর পাউডার দিয়েছিলাম, যেটা আমাদের দেখানো হয়ে উঠল না। তো দেখো, আমাদের কিন্তু চাটনি রেডি হয়ে গেছে ধনেপাতা পুদিনার। তোমরা রসুন যদি ফেভার করো তাহলে কিন্তু রসুন এখানে অ্যাড করতে পারো। তো এখানে রসুনটা কিন্তু আমি স্কিপ করলাম এবং আমচুর পাউডারের পরিবর্তে তোমরা কিন্তু তেঁতুলের পাল্পও ব্যবহার করতে পারো। তা দেখো, আমাদের চাটনি কিন্তু রেডি হয়ে গেছে এবং ব্যাটারটাও আমি খুলে দেখাচ্ছি এবং আরেকটু ভালো করে ফেটিয়ে নিলাম আমি ব্যাটারটা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচ মতো গোটা জিরে এবং ১.৫ চামচ মতো আদা এবং কাঁচা লঙ্কা গ্রেট করে এবং 1/4 চামচ এর 1/2 চামচ মতো আমি দিয়েছি এখানে হিং এবং ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। হিং তোমরা জানোই ডাইজেশনের জন্য ভীষণই ভালো এবং ফ্লেভারটাও খুব ভালো আসে, খেতেও ভালো লাগে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ খাবার সোডা। তোমরা খাবার সোডার পরিবর্তে কিন্তু ইনোও ব্যবহার করতে পারো। তো আমি এখানে খাবার সোডাটাই ব্যবহার করলাম এবং সামান্য জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম যেন ফ্ল্যাপিজ হয়। তো সেই জন্যই আমাদের কিন্তু এই খাবার সোডা বা ইনোটা দেওয়া। তো একটা মোল্ডের মধ্যে আমার ঢালা হয়ে গেছে, সেটা কিন্তু আগেই আমি তেল ব্রাশ করে রেখেছিলাম এবং আরেকটি মোল্ডের মধ্যেও কিন্তু আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা এবং একটু ট্যাপ করে নিয়ে ভালো করে স্প্রেড করে দিতে হবে। দেখো, ইডলি মোল্ডের স্টিমারে কিন্তু আমাদের জল গরম হয়ে গেছে। ফুটতে আমি আগেই দিয়ে দিয়েছিলাম এবং কিন্তু মোল্ডগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি সময় কিন্তু আমাদের লাগবে না এটা কুক হতে। ১০ থেকে ১২ থেকে ১৫ মিনিটের মধ্যেই কিন্তু তোমাদের রেডি হয়ে যাবে। একদম কিন্তু মিডল ফ্লেমে গ্যাসটা রেখে দিতে হবে এবং বাকি যে ব্যাটারটা ছিল আমি কিন্তু অন্য একটি পাত্রে ট্রান্সফার করে দিয়েছি এবং কড়াতে জল বসে আমি কিন্তু তার মধ্যে কুক হতে দিয়ে দিলাম স্টিম হওয়ার জন্য। তো দেখো, এটাই আমি আগে দেখাচ্ছি কারণ এটাতে একটু কম পরিমাণ ছিল, এটা আগে হয়ে গেছে। তো দেখো, ছুরি দিয়ে এভাবে চেক করে দেখে নিতে হবে ছুরিটা ক্লিন বেরোচ্ছে কিনা, তাহলেই বুঝতে হবে কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। তো দেখো, এবার স্টিমারটা আমি দেখাচ্ছি, স্টিমারটাও কিন্তু রেডি হয়ে গেছে। আমি কিন্তু ১৫ মিনিট পরে ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। বাট বার করে নিয়ে আমাদের কিন্তু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পর আমাদের ছুরি দিয়ে ছোট, ছোট পিস করে কেটে নিতে হবে। তোমরা তোমাদের পছন্দের শেপ অনুযায়ী কেটে নিতে পারো। তো আমি এখানে কিন্তু ছোট, ছোট পিস করেই কেটে নিচ্ছি স্কোয়ার শেপে। তো দেখো, একটা দিক কাটা হয়ে গেছে। বাকি দিকটাও আমি কিন্তু অন্য দিক থেকেও কিন্তু আমি কেটে নিচ্ছি যেন স্কোয়ার পিস বেরোয়।
দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে এবং জালিদার হয়েছে। দেখো আমাদের সমস্তটাই কিন্তু কাটা হয়ে গেছে এবং দুটো পাত্রেরটাই কিন্তু আমাদের কাটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এরপর আমি চলো তড়কা লাগিয়ে দিই। ফ্রাই প্যান বসিয়ে গ্যাসে, এর মধ্যে দিয়ে দিলাম ১ চামচ সাদা তেল, 1/2 চামচ গোটা সর্ষে, 1/2 চামচ গোটা জিরে, 1/4 চামচ হিং এবং দিয়ে দিলাম এর মধ্যে ২ চামচ মতো সাদা তিল এবং দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা এবং ভালো করে নাড়াচাড়া করে আমাদের কিন্তু নিতে হবে। তিলটাকে ভালো করে ভেজে নিতে হবে এবং এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করবে। কাঁচা লঙ্কা দিলে কিন্তু ফ্লেভারটাও ভালো আসে এবং খেতেও ভালো লাগে। তো দেখো, এরপর আমি যে ধোকলাগুলো বানিয়েছি তো সেটাই আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। আমার যেহেতু প্যানটা একটু ছোট সেইজন্য আমি কিন্তু দুটো বারে কিন্তু আমি এটা ফ্রাই করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিচেন কিং মসলা আর একটু ফ্লেভারফুল করার জন্য এবং দিয়ে দিলাম 1/2 চামচ আমচুর পাউডার এবং ভালো করে কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি। একটু কালারফুল করার জন্য আমি এর মধ্যে 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এড করে দিলাম। এতে কিন্তু দেখতে যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু লেফট ওভার রাইস ধোকলা একদমই রেডি। এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। দেখতেই পেলে কত সহজে বানানো হয়ে গেল লেফট ওভার রাইস ধোকলা। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখতেই পাচ্ছ সমস্ত মসলা এবং তিল কিভাবে কোটিং হয়ে গেছে ধোকলার মধ্যে এবং কতটা ক্রিস্পি হয়েছে তোমাদের আমি দেখিয়েও দিলাম এবং চেখে দেখার পালা। খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। পরবর্তী এপিসোডে দেখা হবে।